আমার বাবারা সোনার মুখেরা নবী আমার দয়া নবী নূর নবী ময়দানে মাশারে আল্লাহ নবী আমাদের জন্য বাবার মতো হয়ে করবে হযরত আব্বাস কাল্লা নবী বলেছিলেন বাবা তুমি যদি আমাকে খুঁজতে যাও ও সাবিরে ছুটে ছুটে চলে যাবে হাউজ কৌসারের ধারে এই হাউজে কৌসার অন্য অন্য নবীদেরকে আল্লাহ দিয়েছিলেন না আমাদের নবীর জন্য খাস আমাদের জন্য খাস ইন্না আতাইনা কাল কাউসার আল্লাহ বললেন হাবিব আমি আল্লাহ আপনাকে হাউজে কৌসার দিয়েছি জোরে বলে সুবহানাল্লাহ দিয়ে দিয়েছি হাউজে কৌসার আপনাকে দিয়েছি আনাস ওই জায়গায় খোঁজ করবে আল্লাহ নবী মাসাবিরা ওয়া মাসাবিরা সুশাখু এই হাউজে কৌসারে পানির পিয়ালা কতটা হবে জানো আমি রাসূলুল্লাহ তোমাদের আল্লাহ আকাশের তারকা যতটা ও মাসাবিরা বাবারা হাউজে কৌসারের পিয়ালা অতটা হবে আমি রাসূলুল্লাহ আমার মা তোমাদের নিজে হাতে করে হাউজের পানি পান করারো এই হাউজে কৌসার পান করলে পানি পিপাসা লাগবে এই লাগবে এটা তো আমরা সবাই জানি কিন্তু হাউজে কৌসারে আর একটা গুণ আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু সাবিরা ওয়া মাসারা সুশাকু আমি রাসূলুল্লাহ মদিনা এই হাউজে কৌসারের আরেকটা গুণ হলো যদি কোনো মানুষ একবার হাউজে কৌসার পান করে ওই মাথার উপরে আধা কবরের সূর্য নামে নেমে এই সূর্যের তাপ আমার উম্মতের গায়ে লাগবে না যদি বলেন সুবহানাল্লাহ আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর ছোট নবী আম্মা জান বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আয়েশা বড় আমার অজান্তে যদি গুনাহ হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আয়েশার জন্য দোয়া করুন আমার জন্য দোয়া করে বিবি আমার নবী বললেন আয়েশা দোয়া চাই ইয়া রাসূলুল্লাহ আমার জীবনের গুনাহ যেন আল্লাহ মাফ করে দেয় আল্লাহ নবী বলেছিলেন ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনে রাখো আমি রাসূলুল্লাহ দোয়া করি আল্লাহ নবী নামাজ করে দুটো হাত আল্লাহ পাকের দরবারে তুলে নিয়ে আল্লাহ নবী দোয়া করতে লাগলেন আল্লাহুম্মা গফিরলি আয়েশা আয়ানা আমার আয়েশা জীবনের গুনাহগুলো ক্ষমা করে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দোয়া শুনে বড় খুশি হলেন আম্মা হযরত আয়েশা খুশি কাঁদতে লাগলেন আম্মা জানের চোখে পানি হয়ে গেল আম্মা জান শরীরের উপরে পড়ে গেলেন আম্মা জান হযরত আয়েশা খুশিতে গড়িয়ে গড়িয়ে এসে আল্লাহ নবী মুবারক কোলের উপরে পড়ে গেল সুবহানাল্লাহ বলেন এখন বলে স্বামী যদি তার স্ত্রীর জন্য তাহাজ্জুদে দোয়া চায় আর স্ত্রী যদি শুনতে পায় যে আমার স্বামী আমার জন্য তাহাজ্জুদে দোয়া করছে স্ত্রী খুশিতে বেজায়
খুশি। আরে স্বয়ং নবী যার হাত তুলতে দেরি হয় দোয়া কবুল হতে দেরি হয়। আমার রাসূলুল্লাহ দোয়া করছেন, আল্লাহুম্মা গফির আয়েশা, আমার আয়েশা আল্লাহ ক্ষমা করে দাও। মা খুব খুশি হল। আর নবী বলছে আয়েশা খুব খুশি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী জবাব দিয়েছেন বিবি আয়েশা সিদ্দিকা, শুনে রেখে নাও আমি রাসূলুল্লাহ তোমার জন্য একবার দোয়া করেছি, আমার গুনাহগার উম্মতের জন্য আমি রাসূলুল্লাহ 5 বার দোয়া চাই। সুবহানাল্লাহ। আমাদের আয়েশা অবাক। আল্লাহ নবী ওই দিনে বলেছিলেন আয়েশা আমি 5 ওয়াক্ত নামাজে দোয়া করি, শুধু তাই না তাহাজ্জুদের নামাজে দোয়া করি। ও বিবি আয়েশা সিদ্দিকা, আমি তোমার পাশে শুয়ে থাকি, যখন আমার ঘুম ভেঙে যায় আমি রাসূলুল্লাহ থাকতে পারি না, আমি ঘুম থেকে উঠে মরে ওযু করে নিয়ে সাজদায় পড়ে যাই। বিবি আয়েশা আমার উম্মতের জন্য কেঁদে কেঁদে চোখে পানি ছেড়ে আমি রাসূলুল্লাহ দোয়া চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে যে বাপ আপনাকে এত কষ্ট করে মানুষ করেছে, যে মা 10 মাস 10 দিন পেটে রেখেছে, ওই বাপ মাকে স্মরণ রেখেছেন আপনারা? সত্যি কথা বলে সপ্তাহে একটা দিন জুমার দিন এমন ছেলে আছে, কিছু ছেলে আছে একেবারে নেই বললে ভুল হবে, কিছু ছেলে আছে জুমার দিনে আব্বা মায়ের কবরটা জিয়ারত করে নামাজ পড়ে আসে। এদিকে করে হ্যাঁ। আবার এমন কিছু ছেলে আছে সবে বারাতের রাতেও যায়। কি বাবা আছে সবে বারাতের রাতেও যায়? যে মা বাবা এত কষ্ট করে মানুষ করেছে এর নেমু খারাপ, ওই মা বাবার কবরটাও জিয়ারত করে। আর তোমার নবী তোমার ময়দানে হাসর হুজুর কাঁদছে, কুমারে বাজারে আধারে রাসূলুল্লাহ ময়দানে হাসরে পাগল হয়ে থাকবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু চেষ্টা করবেন আমার উম্মতকে কি করে নাজাত করে নিয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। রাসূল বললেন আনাস তুমি আরেকটা জায়গায় খোঁজ করবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী আমার বললেন আনাস আমি রাসূলুল্লাহ আরেকটা জায়গায় খোঁজ করবে। ওই জায়গাটা হলো ফুলসিরা। 30,000 আসনে রাস্তা হবে না, চুলের থেকে শুরু হীরা থেকে না হবে, ওই ফুলের নিচে আল্লাহ আমাকে দিয়েছে আমার গুনাহগার উম্মতেরা ওই ফুলসিরা পার হতে পারবে না। জাহান্নামীরা ফুলসিরা পার হতে গিয়ে টপ করে জাহান্নামের ভিতরে পড়ে যাবে। বাবা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ফুলসিরার মোড়া থাকবো, আমি দেখতে বাবা ফুলসিরার মাঝখানে গিয়ে টলটল করছে। ওই সময় আমি চিল্লে বলবো ও রব্বুল আলামিন, আল্লাহ আমার উম্মত বাকি রিসালাত মাহফিলে বসে আমি রাসূলুল্লাহর উপরে একবার দরুদ পড়েছিল, সেই খাতিরে আল্লাহ আপনি মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বললেন আনাস ওই দিকে তাকিয়ে আল্লাহ বলবে রে ফেরেশতারা আমার হাবিবের খাতিরে আমার রহমতের জান্নাত ভরে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ।
বাবা না শুনে রাখো যে কাজিজুর খুশবে আল্লাহ বিশ্বাস করবে ওই বিজনের দাড়ি বাংলা আমি রাসূলুল্লাহ বিজনের দাড়ি বাংলা দিকে তাকিয়ে থাকো বাবা না শুনে রাখো আল্লাহর হিসাব হবে আমাদের হিসাব হবে এক মতে দেখা যাবে নেকি আর বদি সমান সমান হয়ে গেছে এখন এর উপায় কি নেকিও 10টা আর 10টা দুই পাল্লায় চাপিয়েছে তো সমান সমান মিজানের দাড়ি পাল্লা চলছে আল্লাহ শুধু তার হাবিবের মুখের দিকে তাকাচ্ছে জোরে বলে সুবহানাল্লাহ হাবিব কি বলে হাবিবের কি হবে ওয়া মা দিয়ারা না শশমানিরা ওই দিনে নবী আমার আস্তে আস্তে উম্মতে মিজানের নেকি দাড়ি পাল্লা থেকে আল্লাহ নবী চেপে ধরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ বাবা ও আমার কারাম ওয়া ফিরিস্তারা বাবা হাবিবের খাতিরে আমি আল্লাহ রহমতে জান্নাত ভরে দাও আমার দিলারা মায়া শোষণীরা এই মুহাব্বত করতে হয় সবচেয়ে বেশি মুহাব্বত আল্লাহ আল্লাহ রাসূলকে করাবে সুবহানাল্লাহ আর যদি আল্লাহ রাসূলের মুহাব্বত কলিজার ভিতরে বেশি থাকে তো এটা আপনি জেনে রাখেন আল্লাহ ইচ্ছা করলে দুনিয়াতে জান্নাত জাহান্নাম আল্লাহ আপনার এই চোখে দেখিয়ে কবরে নিয়ে যাবে বলে বলে সুবহানাল্লাহ যারা পাগল ছিলেন তাদের আল্লাহ হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি গ্রামের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে মালিক ইবনে দিনার দেখছে কবরস্থানের ভিতরে সব মুর্দারা শুয়ে আছে আর দুইজন মানুষ খাতা কলম নিয়ে লিখছে আল্লাহর ওলি হযরত মালিক ইবনে দিনার দাঁড়িয়ে বলছে কি লিখছো তোমরা এখানে বসে বসে ওই সময় দুইজন ফেরেশতা নাম ছিল ও ও মালিক ইবনে দিনার শুনে নাও এই খবরস্থানে আল্লাহ পাক আমাদের বাড়িতে কদল জান্নাতি আর কদল জাহান্নামী এই লিস্টটা বানাতে বলেছে সুবহানাল্লাহ তো আমরা বসে বসে জান্নাতি আর জাহান্নামীদের লিস্ট বানাচ্ছি আচ্ছা মালিক ইবনে দিনার বললে আমার নামটা কোথায় আছে দেখো আমার নামটা কোথায় আছে ফেরেশতারা খাতা উল্টে উল্টে দেখছে মালিক ইবনে দিনারের নাম নেই আল্লাহ রাব্বুল মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি পাগলের মতো বলতে লাগলেন আয় মালিক ইবনে দিনার জাআলনি খুদিনা আল্লাহ আপনি মালিক ইবনে দিনারকে ক্ষমা করে দেন মাফ করে দেন হাত তুলে আমি মালিক ইবনে দিনার আপনাকে বেশি মুহাব্বত ভালোবাসতে যদি না পারি তবে আল্লাহ আমি মালিক ইবনে দিনার তোমার আল্লাহর বান্দারা ওলি বান্দারা আর হাক্কানি বান্দারা হাফেজ কোরআন বান্দারা এদের আমি বেশি ভালোবাসি আয় আল্লাহ কি মালিক ইবনে দিনার নাম নাকি
এই খাতায় উঠবে না আল্লাহ জিবরিল ইসলামে ওয়ালা আপনি আল্লাহ নবীর সুন্নাতগুলোকে মানেন আল্লাহ পাকের ফরজগুলোকে মানেন শুনে রাখেন এক হুকুম দেবে না আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামটাকে সকলের আগে রেখে দিয়েছে সুবহানাল্লাহ সকলের আগে আপনার নাম লেখা আছে একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা এই জোরে জোরে গুলো মানুষ पैगंबरों का रोज़ा दिखा दे खुदा दरे मुन्नन से मिला दे खुदा शराबे मुहब्बत पिला दे खुदा पैगंबरों का रोज़ा दिखा दे खुदा एक बार तकबीर दे नारे तकबीर मोहानी साले सवा मोहानी साले सवा विश्व नबी दिवस नारे तकबीर তাহলে মালিক দিনার রাহমাতুল্লাহ রাসূলের পাগল ছিলেন সুন্নাতগুলোকে জীবনে আঁকড়ে ধরেছে আল্লাহ তাআলা আপনার জান্নাতের লিস্টে উপরে রেখেছেন বলে সুবহানাল্লাহ আমাদের লালার ভাইয়া সোনারি গিরা নবী আমাদের দুনিয়া বাদশা মদিনা মসজিদ নববী শরীফে আল্লাহর নবী মাশা আল্লাহর নবী খুরিয়া টুকরা সাবিরা মদিনা শরীফে রয়েছে আল্লাহর নবীর বড় খলিফা হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মদিনা শরীফে রয়েছে তখন আবু বকরের একমাত্র মেয়ে নাম হলো হযরত আসমা জোরে বলুন সুবহানাল্লাহ তো আবু বকর সিদ্দিক উনি খুব ধনী মানুষ ছিলেন শিক্ষিত মানুষ তো খুব ধনী মানুষ ওনার আজ খাজুরের বাগান ছিল আবু বকরের 12টা সোনার দোকান ছিল জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ রাসূলকে পেতে গিয়ে আল্লাহ দ্বীনের জন্য সব আল্লাহর রাস্তায় দান করে দিয়েছিলেন জোরে বলে সুবহানাল্লাহ সব আজকে আবু বকর ভিখারি আর ভিখারির বাড়ি ভিক্ষুক এসেছে ভিক্ষা দিতে ভিক্ষা হবে এখন বল ফকিরকে ফিরিয়ে দেওয়া যাবে আসমার মা আবু বকরের দুই বললে আসমা ফকিরটাকে ভিক্ষা দে দাদা ভিক্ষা দে আসমা একেবারে বাটি ভর্তি করে খাবার এসে ফকিরের কাছে নাও ফকিরের একটা হাত নেই একটা পা নেই একদিন দুদিন তিন দিন আসে একদিন আসমা জিজ্ঞাসা করছে সে বাড়ি কোথায় প্রায় দিন আমাদের বাড়িতে আসে আপনার বাড়ি কোথায় ফকির সাহেব বলছে কেন তুমি কি ভিক্ষা দেবে না আসমা বলছে আমি কি দেব না বলেছি আপনি এলেই তো অনেক অনেক ভিক্ষা দিয়ে আপনাকে আজকে আবার কি জিজ্ঞাসা করছে বলছে না আপনার চেহারা দেখে মনে হচ্ছে এই দেশের মানুষ নয় আপনার বাড়ি
ওই সময় বাবা শিখে বুবুনা হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা বলেছে ও আবু সাহেব কি খবর বাবা শোনো ফকির সাহেব বলেছিলেন আসমা তুমি যা বলেছো ঠিক বলেছো আমার বাড়ি এখানে নয় আমার বাড়ি হলো আফ্রিকা মহাদেশে তবে আমার জীবনের বড় ইতিহাস আছে ও আবু বকর হযরত আসমা ওটা তোমাকে বলবো না ওটা তোমার আব্বা আবু বকর সিদ্দিককে বলবো সুবহানাল্লাহ আমার কোথায় বাড়ি আমার নাম কি সব তোমার বলে লাভ আছে তোমার আব্বা আবু বকর কাকে আল্লাহ নবী দুনিয়া বাদশাহ নবী সাবির হযরত আসমা ছুটে চলে গেলেন ছুটে আব্বা যান হযরত আবু বকর সিদ্দিককে দেখে নিয়ে চলে আব্বা যান আমাদের বাড়িতে ফকির এসেছে ফকিরটা বেড়ায় আসে অনেক ভিক্ষা দেওয়া তো ফকিরটাকে গিয়ে বলল ও মদিনা আমি ওর আমাকে বলল না আমাকে এতটুকু বলেছে তোমার আব্বা আবু বকরকে যদি পাই তো আবু বকর সিদ্দিককে বলবো যদি বলে আব্বা তাড়াতাড়ি চলে ফকিরটা বাড়ি কোথায় ওই বায়োডাটাটা শুনতে ফকিরটাকে নিয়ে গেছে ফকিরটা বসে আছে আবু বকর সিদ্দিকের সালাম কালাম হলো বাবা বাড়ি কোথায় ওই সময় ফকির সাহেব জামান দিয়েছে ওয়াল্লাহ বড় খলিফা বাবাজি আবু বকর আমি তোমাকে বলবো না তুমি যদি আমাকে আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে বলো আল্লাহর নবীকে সব কথা খুলে বলো যদি বলুন সুবহানাল্লাহ তোমাকে বলবো না আবু বকর বলল চলো এই নবীর দরবারে চলো আল্লাহ নবী দুনিয়া বাদশাহ দরবারে নিয়ে যাওয়া বুবুনা হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা পিছনে গেলেন আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীরে বসা হযরত আবু বকর এই মানুষটাকে নিয়ে দাঁড় করালেন ইয়া রাসূলুল্লাহ রাসূল বললেন আবু বকর এই মানুষগুলোকে এই মানুষটাকে বলছে হুজুর ওর মনের কথা আপনাকে বলবে আর কাউকে বলবে না তো মানুষটা তো হাত নেই পা নেই আমার রাসূল আস্তে আস্তে জিজ্ঞেস করলেন বাবা কি খবর বলো শোনা ওই সময় মানুষটা জানান দিয়েছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার পালনটা শোনো তবে আমার একটা কথা আছে আমাকে আপনি মানবেন তো আমার কথা শুনে আল্লাহ নবীকে দেবেছিলেন ও বাবা ছেলে আমাকে দেখে কি মনে হয় আমি রাসূলুল্লাহ মানুষ মারি নাকি জোরে বলবেন না সুবহানাল্লাহ আমি যে রহমতের নবী আমি মানুষ মারা নবী নই বাবা নিশ্চিন্তায় বলো বলো তোমার অভিযোগ বলো
ওই সময় মানুষটা বলেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আপনি শুনে রাখুন আপনি যখন হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা পেটে দিবে 8 মাস ওই সময়ের একটা ঘটনা আপনাকে শোনাবো যদি বলুন সুবহানাল্লাহ আপনি যখন মায়ের পেটে 8 মাস সেই সময়ের ঘটনা রাসূল বললেন আপনার বয়স মানুষটা বলল আমার বয়স 100 ছাড়িয়ে দিয়েছে যদি বলুন সুবহানাল্লাহ 100 পার রাসূল বললেন আমি মায়ের পেটে আর তুমি কি করে সেই ঘটনা বলবে ওই সময় বলেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি শুনেছেন আপনি মায়ের ডাকতে বেঈমান শাসক আবু রাহাব আল্লাহ পাকের খানকা ধ্বংস করার জন্য এসেছিল হস্তি বাহিনী হাতি নিয়ে ইয়া রাসূলুল্লাহ হাতি একা চলে না হাতি চলতে গেলে ওস্তাদের দরকার হয় মাস্টার লাগে হুজুর আপনি জানেন আব্রাহা যে উটটা সম্মুখে ছিল ওই উটের নামটা জানেন যদি বলুন সুবহানাল্লাহ আচ্ছা আমি সব জানি ওই উটের নামটা আমার নাম জানি না রাসূল চুপ করে আছে আহা ওই সময় বললেন ওই যে উটটা সম্মুখে ছিল ওই উটটার নাম হলো আবুদ জোরে বলুন সুবহানাল্লাহ কি নাম মাবুদ ইয়া রাসূলুল্লাহ ইয়া নবিয়াল্লাহ সুবহানাল্লাহ করুন ওই প্রথম হাতিটা ছিল ওই হাতির মাবুদ হাতির ড্রাইভার ছিলাম আমি জোরে বলুন সুবহানাল্লাহ রাসূল বলল আব্রাহা সেই শিশুরা এখনো বেঁচে আছে আল্লাহ রাসূলের বাবা ছিলেন ও বাবা মুরব্বি শেষ রাখো তুমি আজকে আমাকে ঘটনা শোনাচ্ছ বাবা তবে জানো না গত আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিম بحجارة من سجيل فجعلهم كعصف مأكول জোরে বলুন সুবহানাল্লাহ এই কমপ্লিট সূরা কালকে আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে আমার ভাইয়েরা সোনামণিরা আল্লাহ নবী দয়াল নবী নবী ওই সময় বলেছে ওই মাহমুদ উঠেন ডাইনারের আপনি আল্লাহ আপনাকে কি করে বাঁচানো এক এক করে বলেছে ওই সময় মানুষটা জবাব দিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার ইচ্ছা ছিল না আল্লাহ পাকের কাবা আব্রাহা শেষ করে দেবে আমি যে আব্রাহার গোলাম আমি যে আব্রাহার চাকর আমাকে আসতে হয়েছে আমি রাস্তায় আসতে আসতে আল্লাহ পাকের দরবারে ক্ষমা চেয়েছি আল্লাহ আমাকে ক্ষমা করে দেন আল্লাহ আমাকে মাফ করে দেন আমি কাবা শরীফ ভাঙার পক্ষে আমি নই কি বাবা অসুবিধা হচ্ছে বল
মানুষ যদি না বুঝতে পারে কিচ্ছু বলে এই মাইক তুই মাইক চালিয়ে দিয়ে কোথায় গেলি শোন 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 দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা इनास कह दो इनार मुझको खुशबू की कोई जरूरत नहीं जिनकी खुशबू से महकाम है सारा जहां खुशबू मदीने में قلب لا إله إلا الله لا إله محمد رسول الله اللهم এইবার ঠিক আছে আমার দিনদার ইমানদার ভাইরা অনেক সময় এরকম প্রবলেম দেখা যায় হয় শর্ট জায়গাতে তো আবার ওরাও চিন্তা করে যাদের বক্তাদের অসুবিধা না হয় বুঝছেন একেবারে কেটে দিলে আবার বক্তার অসুবিধা হয়ে যাবে আল্লাহুম্মা সাল্লি আলা আমার জিদ্দার ইমানদার ভাইরা রাসূল বললেন তুমি সে আব্রাহার সৈন্য বলল ইয়া রাসূলুল্লাহ শুধু সৈন্য নয় আব্রাহার যে হাতিটা সম্মুখে ছিল ওই হাতির ড্রাইভার ছিলাম হাতির ড্রাইভার রাসূল বলল আচ্ছা তারপরে কি হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আব্রাহা যখন ওয়াদি মুআসসার জায়গায় পৌঁছেছিল আল্লাহ পাকে হাজী বাংলা মুজদালফা যখন মিনায় আসে মাসখানে একটা জায়গা আছে ওই জায়গাটার নাম ওয়াদি মুআসসার নারায়ে দুটো দাঁড়াও जनाब भाई साहब किबला औलाद मुसद्ददुल ज़मान नारे तकबीर السلام عليكم ورحمة الله وبركاته
সকলে তাকবীর দেন, নারে তাকবীর।